হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। সর্ষে বাটা দিয়ে চাদা মাছের ঝালের রেসিপি সহজেই কিভাবে তৈরি করে নেবে। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ফলো করলে সহজেই বাড়িতে এইভাবে রূপচাঁদা মাছের ঝালের রেসিপি তৈরি করে নিতে পারবে। তোমরা যেইভাবে বাড়িতে রূপচাঁদা মাছের ঝালের রেসিপি তৈরি করো তার থেকে বেশি স্বাদ অবশ্যই হবে। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রূপচাঁদা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি 4টে মতন মাছ নিয়ে নিয়েছি। 2টো গোটা রেখেছি আর 2টো আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে সবকটাই গোটা রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা মতন। এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেবো। এখানে ভালো করে আমি মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব, যাতে সবকটা মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে পারি। সেইভাবে আমি সবকটা মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চাদা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পেস্ট ব্যবহার করব। এবার পেস্টটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। মিক্সির বোলের ভিতরে দিয়ে দেবো আমি 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ কিছুটা আদা কুচি। এই সব উপকরণগুলো আমি একটা মিক্সির বোলের ভিতরে নিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 2 চামচ মতন গোটা সর্ষে। এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষেটা ব্যবহার করছি। কালো সর্ষেটা 2 চামচ আর সাদা সর্ষেটা 1 চামচ ব্যবহার করছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো জল। তোমরা হয়তো বলতেই পারো এখানে নুনটা কী কারণে ব্যবহার করলাম। নুনটা দেওয়ার কারণে এখানে যেই মশলাগুলো আছে খুব সুন্দর একটি পেস্ট তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই মশলাগুলো আমি পেস্ট তৈরি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা এইভাবেই তৈরি করে নেবে যাতে খুবই মিহি করে পেস্টটা তৈরি করে নিতে পারো। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে নেব। এখানে তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। এখানে গোটা 2টো মাছ আর লেজা 2টো আমি দিয়ে ভালো করে এই 4টে মাছ ভেজে নেব। এবার মাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নেব। মাছের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের এই পিঠটা উল্টে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব মাছগুলো। এখানে আমি সবকটা মাছই উল্টে দিয়েছি। মাছের ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। মাছ সবকটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটি প্লেটের উপরে তুলে নেব। এখানে আমি সবকটা মাছই প্লেটের উপরে তুলে নিয়েছি। আর বাকি যেই 2টো মাছ আছে আমি এই তেলের ভিতরে মাছ 2টো ভেজে নেব। একইভাবে এই মাছ 2টো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই মাছ 2টো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এই মাছ 2টো প্লেটের উপরে তুলে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আরও কিছুটা আমি তেল অ্যাড করে নেব। এখানে তেলের পরিমাণটা আমার মনে হচ্ছে একটু কম আছে, সেই কারণে আমি তেলটা অ্যাড করে নিয়েছি। তোমাদের যদি মনে হয় তেলের পরিমাণটা ঠিকই আছে, তোমরা আর তেলটা ব্যবহার করবে না। এবার তেলটা ভালো করে গরম করে নেব। এখানে তোমাদের সাথে একটি কথা শেয়ার করছি। যখন আমি ফোড়নটা দেবো সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই কারণে আমি কি ফোড়ন দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেরকম কিছুই ফোড়ন দিইনি, গোটা কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে আর জিরের পেস্টটা করে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে মির্চির বোলটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছিলাম। এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নেব যাতে মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এখানে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলাতে কাঁচা গন্ধ ভাবটাও চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো, এখানে আমি কোনো বেশি গুঁড়ো মশলা ব্যবহার করছি না, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। এখানে নুনের পরিমাণটা আমি সামান্য পরিমাণেই ব্যবহার করলাম। আমি যখন পেস্ট তৈরি করেছিলাম সেই সময় নুনটা ব্যবহার করেছি, সেই কারণে আমি নুনটা সামান্য পরিমাণে ব্যবহার করলাম। এবার এই মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরেই তোমরা দেখতে পারবে মশলাতে এরকম তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো। এরকম পাতলা পাতলা করে আমি টমেটো কেটে নিয়েছি। টমেটো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব।
এখানে টমেটোটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে টমেটোটা পুরোপুরি কুক হয়ে যায়নি। এবার এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই মশলার উপরে সাজিয়ে দেবো। একে একে আমি সবকটা মাছ এই মশলার উপরে সাজিয়ে দেবো এইভাবে। এখানে মশলার উপরে সবকটা মাছ আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো সাজানো হয়ে গেছে। এবার কানবিচের জন্য দিয়ে দেবো 3টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি হালকা করে চিড়ে নিয়েছি, তাতে তরকারির ভিতরে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাটা জলের সাথে ভালো করে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, জল ও মশলাটা ভালো করে মিশে গেছে। এবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে তরকারিটি ফুটিয়ে নেব। এখানে আমি 5 মিনিট মতন তরকারিটি ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। এবার 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ তরকারির ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে। এখানে আমি কোনো খুন্তি ব্যবহার করলাম না, কড়াইয়ের 2 দানটি ধরে ভালো করে তরকারিটি নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার উপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম আগে থাকতে। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার তরকারিটি নাড়াচাড়া করে দেবো, যাতে ধনেপাতাটা পুরোপুরি তরকারির সাথে মিশে যায়। ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব তরকারিটি। আরও 2 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তরকারিটি প্রায় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ খুবই কম উপকরণ দিয়ে চাদা মাছের ঝালের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। চাদা মাছের ঝালের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তোমরা যেইভাবে বাড়িতে ট্রাই করো তার থেকে বেশি স্বাদ অবশ্যই হবে। এবার আমি চাদা মাছের ঝালের রেসিপিটি ডেকোরেশন করে নেবো। ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের উপরে মাছগুলো ভালো করে সাজিয়ে নেব। এখানে ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি 5 পিস মতন মাছ নিয়ে নেব। এখানে গোটা একটা মাছ নিয়েছি আর 4 খণ্ড মাছ নিয়ে নিয়েছি। এখানে খুব সুন্দরভাবে আমি ডেকোরেশনটা করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এরকম সহজভাবে রূপচাঁদা মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে।